আজকে সকল গ্রাহককে যদি তারা প্রিপেড মিটার আওতায় নিয়ে আসতে পারে, তাহলে হাজার হাজার কোটি টাকা এই বিদ্যুৎ গ্রাহকরা আগাম দেবে। তাহলে এই হাজার হাজার কোটি টাকা কোথায় বিনিয়োগ হবে, আমরা এটি জানতে চাই। এবং আজকে গ্রাহকরা কেন প্রিপেড মিটার ব্যবহার করবে? আজকে পোস্টপেইড এবং প্রিপেইড দুটি যখন মিটার রয়েছে, তাহলে প্রিপেড মিটারের সুবিধা এবং কিভাবে প্রিপেড মিটার সাশ্রয়ী সেটা তো গ্রাহকদেরকে বোঝাতে হবে। কিন্তু আমরা দেখছি যে আসলে কোনোভাবেই এই যে প্রিপেড মিটার সেটা গ্রাহকদের জন্য সুবিধাজনক কিংবা সাশ্রয়ী নয়। এই প্রিপেড মিটারের নামে প্রকারান্তে আজকে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। আপনারা জানেন বর্তমান যে সরকার একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের শাসন ক্ষমতায় আসীন হয়েছে। আজকে সরকার নির্বাচনের সময় বিভিন্ন জনসভায় প্রতিশ্রুতি দিয়ে বলেছিল যে সবার আগে বাংলাদেশ। আমরা এই কথাটি বলতে চাই যে সত্যিকার অর্থেই যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে কোটি কোটি বিদ্যুৎ গ্রাহক আজকে যে ভোগান্তির মধ্যে রয়েছে, তাহলে কোটি কোটি গ্রাহকদের স্বার্থে আজকে সরকারের উচিত এই যে প্রিপেড মিটার নামক যে গ্রাহক শোষণ এবং হয়রানির যে সিস্টেম সেটিকে বাতিল করা। আমরা দাবি করেছি যে এই যে বিদ্যুৎ বিভাগ ফ্যাসিস্ট সরকারের যে 17 বছরের শাসনামল, এই শাসনামলে যে লুটপাট দুর্নীতি অনিয়ম হয়েছে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আজকে সংসদে যারা বিরোধী দলে রয়েছে, যারা নিজে বাংলাদেশপন্থী দাবি করছে, এই যে সংসদের যে অধিবেশন জানেন যে আরো কয়েকদিন পরে আবার শুরু হবে, আমরা সংসদে কোনো সদস্যকে এই যে প্রিপেড মিটার সেই প্রিপেড মিটার বাতিলের ব্যাপারে কিংবা প্রিপেড মিটারের নামে যে গ্রাহক শোষণ করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা কথা বলতে দেখলাম না। খুবই দুঃখজনক। আমরা আজকে রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে যে স্মারকলিপিটি দিয়েছি, সেখানে আমরা 6 দফা দাবি আমরা উল্লেখ করেছি। এখানে 6 দফার মধ্যে পোস্টপেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান করতে হবে, কোনো গ্রাহককে প্রিপেড মিটার সংযোগের জন্য বাধ্য করা যাবে না, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে, প্রিপেড মিটারের নামে হয়রানি বন্ধ করতে হবে এবং এখানে বিদ্যুৎ বিভাগের যে অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে সেটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এরকম 6টি দাবিতে আমরা এখানে স্মারকলিপি দিলাম। কিন্তু এখানকার যে প্রধান প্রকৌশলী তিনি আজকে অনুপস্থিত। কিন্তু আপনারা জানেন যে আমরা এটা ফেসবুকে পোস্ট করেছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আমরা গণমাধ্যমে দিয়েছি এবং প্রধান প্রকৌশলী জানেন, তারপরও তিনি আজকে অফিসে অনুপস্থিত থাকার বিষয়টি দুঃখজনক। কিন্তু আমরা বলতে চাই যে আড়ালে থেকে কিংবা আমাদেরকে অ্যাভয়েড করে আপনারা যে গণরোষ, সেই গণরোষ থেকে রেহাই পাবেন না যদি অবিলম্বে আপনাদের যে গণবিরোধী তৎপরতা সেই তৎপরতা বন্ধ করেন। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা জানেন যে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন হয়েছে, সেই রিট পিটিশনটি চলমান। সেই রিট পিটিশন চলমান থাকা অবস্থায় আজকে নেস্কো কর্তৃপক্ষের যে কার্যক্রম সেটি একদিকে উচ্চ আদালতকেও অবমাননা করার শামিল। আমরা এর বিরুদ্ধে একদিকে যেমন আমরা রাজপথে আন্দোলন করব, অন্যদিকে আমাদের আইনি লড়াই অব্যাহত রাখবো। কিন্তু যে কোনো মূল্যে হোক আমরা গ্রাহক শোষণ এবং হয়রানির যে প্রিপেড মিটার আমরা সেটি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অবিচল থাকবে।